আজকের ব্লগটা শুরু হচ্ছে বিকেলবেলা থেকে। বিকেলবেলা এখন ওর বাবা কাটছে কলাপাতা। অনেক দিন পর শখ হয়েছে যে কলাপাতা একটু রাতের খাবার খাবো, তাই ভালো দেখে দুটো কলাপাতা সুন্দরভাবে কেটে নিয়েছি। এখন ও বানিয়ে দিয়েছে আমাকে কলার ডাঁটি দিয়ে একটা খেলনা। এই খেলনাটা আমার ছেলেকে দিলে বেশি ভালোভাবে খেলতো, কিন্তু ও তো দাদুর সাথে বিকেলবেলা ঘুরতে চলে গেছে, তাই ও খেলতে পারেনি। চলুন রান্না করতে হবে, রান্না বসিয়ে দিয়েছি। আজকে বানাবো সেই বাকি থাকা চিকেনটা, আর তার সাথে হবে ভাত। এই কলাপাতায় ভাত না হলে ঠিক ভালো লাগে না, তবে আজকে চিকেনটা একটু আলাদাভাবে বানাবো। চিকেনটাকে প্রেসার কুকারে দিয়ে একটু জল দিয়েছি, তার মধ্যে দিয়েছি নুন আর একদম 1 চিমটে একটু হলুদ দিয়ে 3টে সিটি মেরে নিয়েছি। তারপর কড়াই গরম করে নিয়ে তার মধ্যে দিয়েছিলাম সর্ষের তেল, আর মাংসতে দেওয়ার জন্য কিছু আলু আমি ভেজে নিয়েছি। তারপর সেই তেলের মধ্যেই গোটা গরম মশলা আর একটু দিয়েছি চিনি, তারপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি সিদ্ধ করে রাখা চিকেনটা দিয়ে দিয়েছি। এবার তো সেই অনন্তকাল ধরে কষানোর ব্যাপারটা শুরু হবে। আগের দিন চিকেনটা তেল ছাড়া বানালো, আজকে কিন্তু অল্প তেল দিয়েছি, কারণ আজকে একদমই ফ্যাট নেই মাংসটাতে। এবার দিয়ে দিচ্ছি আমি আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। আজকেও সেই আগের দিনের মতো আদার তুলনায় রসুনটা একটু বেশি দিয়েছি। এই দেশি মুরগিতে এরকমই একটা থাকে যে একটু রসুনটা বেশি দিতে হয়, তাই দিয়েছি। আর কিছুক্ষণ আগে আমি টমেটো দিয়ে একটু অল্প নুন দিয়েছি, কিন্তু সেটা রেকর্ড করতে ভুলে গিয়েছিলাম। আদা রসুনের পেস্ট দিয়ে আবার সেই মিনিট 5 কষিয়ে নেওয়ার ব্যাপারটা অনেকক্ষণ হয়ে গেছে, তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার দিচ্ছি হলুদ গুঁড়ো। আজকে চিকেনটা কিন্তু আমি জিরে গুঁড়োও দেবো না, ধনে গুঁড়োও দেবো না, শুধু হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এরপর আবার সেই কষানোর ব্যাপারটা শুরু হচ্ছে। এই মাংসের এরকমই ব্যাপার, সেই খাসির মাংসর মতো বারবার কষিয়েই যেতে হবে আপনাকে, অনেকক্ষণ ধরে সময় নিয়ে একটু ঢেকে ঢেকে কষিয়ে যেতে হবে। মাংসটাতে যেহেতু তেল কম দিয়েছি আর সেই পরিমাণে ফ্যাটও নেই, দেখছি জিনিসটা ধরে ধরে যাচ্ছে, তাই একটু অল্প জল দিলাম। ওই চিকেনটা যে সিদ্ধ করেছিলাম সেই জলটাই দিয়েছিলাম। অবশ্য পুরো চিকেনটাই আমি ওই যে চিকেন সিদ্ধ করা জলটাই দেবো, আর এক্সট্রা কোনো জল আমি অ্যাড করবো না, তাই একটু বেশি করে জল দিয়ে আমি সিদ্ধটা করে নিয়েছিলাম। চলুন, আমার পুরো মাংস কষানো হয়ে গেছে। এবার ঢেলে দিচ্ছি জলটা। আমি পুরো জলটা একেবারে ঢালিনি, মাঝে মাঝে ঢালবো। এখন একবার দেখে নিচ্ছি নেড়েচেড়ে যে আর একটু জল লাগবে কিনা, যদি লাগে আমি আরেকবার দেবো জল। এখানেও কিন্তু চিকেনটা এখনও প্রায় আধ ঘন্টার মধ্যে সিদ্ধ হবে, তাই পুরো জলটাই লাগবে, তাই পুরো জলটা দিয়ে দিলাম। এবার জলটা দেওয়ার পর বুঝতে পারছি যে না, চিকেনটা যতই আজকে ফ্যাট নাই থাকুক, তেল কিন্তু ভালোই বেরিয়েছে। গায়ে গায়ে যেটুকুন ফ্যাট লেগেছিলো সেইটা থেকেই দেখছি ভালোই তেল বেরিয়েছে। ছোটোবেলা থেকে আমার মাকে দেখতাম রান্না করার সময় যখন তরকারিতে জল ঢেলে দিত, কড়াই এরকম সাইড থেকে ভালো করে কাচিয়ে নিয়ে সেটা জলের মধ্যে দিয়ে দিত। এখন আমিও বেশ সেটাই শিখেছি, আর খন্তি দিয়ে নাড়িয়ে দেখছি তেলটা কীভাবে ভেসে উঠেছে। অবশ্য খাবার আগে আমি তেলটা কিন্তু নামিয়ে নেবো, এতটা তেল দিয়ে মাংসটা আমি খাবো না, আর কাউকে খেতেও দেবো না। চলুন, আমার মাংস রান্না কমপ্লিট, আমি নামিয়ে নিয়েছি। আর তেলটা যখন উপর দিকে জমে গেছিলো তখন আমি কিন্তু একটা বাটিতে ঢেলে নিয়েছি। বেড়ে নিয়েছি সুন্দর করে কলা পাতায় নিজের জন্য ভাত। এবার ঢালছি চিকেনটা। দেখুন, চিকেনটা কিন্তু আর সেরকমভাবে তেল দেখা যাচ্ছে না। যাই হোক, ভিডিওটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটু লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন।